ইউটিউব চ্যানেলে অনেক আপুরাই প্রশ্ন করছেন, তো প্রশ্নের উত্তর দিতে আমার দেরি হচ্ছে, এজন্য আমি দুঃখিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি কিছু আপুর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি কিভাবে আমার মতো করে আমার রেসিপিতে পাস্তা তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি, দেখানোর কিছুই নাই কারণ পাস্তা সিদ্ধ করতে সবাই জানেন। তো এখন আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে কিছু পেঁয়াজ, শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর একটু লবণ দিচ্ছি। তারপরে আমি এখানে আমার কেটে রাখা মাশরুম দিয়ে দিলাম। তো তারপরে আমি একটু নেড়ে চেড়ে এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। বাকি সবজি বলতে আমি এখানে শুধু ক্যাপসিকামই ইউজ করেছি। তো 3 কালারের ক্যাপসিকাম দেখতেই পাচ্ছেন। আমি এই ক্যাপসিকামগুলো দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দিব। এর মাঝে তো অবশ্যই লবণ দিয়েছি। আসলে ভিডিওটা অনেক আগের, এর জন্যই ভুলে গিয়েছি। দেখে সব ভিডিও দেখে বলতে হচ্ছে। এখন দিয়ে দিলাম সয়া সস। তো ইউটিউব চ্যানেলে তাহমিনা আপু আবারও প্রশ্ন করেছেন যে উনি এই মুহূর্তে আসতে চাচ্ছেন আর কি আয়ারল্যান্ডে। তো উনি ইউই সিটিজেন, উনি অথবা ওনার হাজবেন্ড ভাইয়া আর কি, যাই হোক যেই হন না কেন, তো এখন আসলে জব পাওয়া যাবে কিনা। হ্যাঁ আপু, এখন আসলে আপনি জব পাবেন। তো তো সেটা কখন পাবেন, কিভাবে পাবেন সেটা আমি বলতে পারি না। তো এখনো অ্যাভেলেবেল জব আছে, তবে অবশ্যই তো কারো রেফারেন্সে যদি হয় তাহলে জব ইজিভাবেই পাওয়া যাচ্ছে। তবে এখন খুবই আমি যতটুকু দেখছি যে রেফারেন্স ছাড়া তো কাজ হচ্ছে না আর কি। যাই হোক, আগে পিছিয়ে হবেই, ইনশাল্লাহ চলে আসতে পারেন। তবে এটা আপনার অবশ্যই, আমার কথায় তো আর আসবেন না, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তো আমার যতটুকু বলার আমি বললাম, আমি যতটুকু জানি আর কি। কারোর উপর ডিসিশন নেওয়াটা উচিত না। ডিসিশনটা, জীবনটা আপনাদের, তো ডিসিশনটা আপনাকেই নেওয়াটা উচিত আর কি আমি মনে করি। কারো কাছে এখানে এসে ভালো লাগতেই পারে, আবার কারো কাছে নাও লাগতে পারে। তো সবকিছু বুঝে শুনে তারপরে ডিসিশন নেওয়াটাই বেটার। আমি এই কথা বলতে বলতে মানে প্রশ্নের উত্তর দিতে দিতে আমার পাস্তাটা প্রায় হয়েই যাচ্ছে। তো এখানে আমি টমেটো কেচাপ দিয়েছি, তারপর চিলি সস দিয়েছি পরিমাণ মতো, আর এখন তারপরে নেড়ে চেড়ে ওগুলোকে ভালোভাবে কষিয়ে এখন আমি পাস্তাগুলো ঢেলে দিলাম। তার আগে আমি একটা প্যাকেট দেখিয়েছিলাম, সেটা হচ্ছে সিজনিং। তো এটা অপশনাল, এটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। এই যে এখন আমি দিচ্ছি সেই সিজনিং আর কি। তো এটা না দিলেও স্বাদ কিন্তু একই রকমের, তবে দিলে একটু ডিফারেন্ট হয় আর কি। আজ ভয়েস ওভারটা দিচ্ছি, আমার একটু ভাঙা ভয়েস আসছে কারণ একটু ঠান্ডা লেগেছে এই কারণে। আর আমার একটানা আমি ভয়েস ওভার দিতে পারি না, একটু করে 2-3 দিন লেগে যায় একটা ভিডিওর ভয়েস ওভার দিতে। যাই হোক, পাস্তা রেডি হয়ে গিয়েছে। যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেননি তারা করে দিবেন, আর আমার ফেসবুক পেজে গিয়ে ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।